নমরুদ লেগেছে কার পিছনে বলে, শিখলেন জটিল তত্ত্ব। বলেন নমরুদ লেগেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে। শিখে রাখলে ইসলাম ধর্মে কিছু জিনিস শিখে রাখলে মান সম্মান বাড়বে না কমবে? কেউ যদি আপনার বলে যে নমরুদ কোন নবীর সঙ্গে লেগেছে, না ওসব জানি আমরা গরিব মানুষ, গরিব মানুষ তো সব জানি সেইটা বুঝবে। বলবেন যে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনে ফেলো বলে, মেরে দাও বলে নমরুদ প্ল্যান করেছিল। তাহলে ও জানলো যে কাকা খুব জোর, হ্যাঁ ইব্রাহিম নবীর খবর জানে। তাহলে নমরুদ লাগলো কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এখন আপনারা বিচার করবেন মরেছে কে, নমরুদ না ইব্রাহিম নবী? নমরুদ মরেছে, প্লেন মরেছে না জুতোর বাড়ি খেয়ে খেয়ে মরেছে? হ্যাঁ জুতোর বাড়ি খেয়ে খেয়ে মরেছে, প্লেন মরেনি, জুতো খেয়ে খেয়ে মরেছে। আর ইব্রাহিম নবীর মারবে বলে চেষ্টা করেছে। ও মুসলমানেরা, আমার আল্লাহ বলে আগুন, আমি তো তোর মালিক, আমি তো যা বলবো তুই তাই শুনবি। হায় হায় কি সুন্দর তত্ত্ব দেখেন। ইসমাইল জাবিউল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহ তরবারি চালায়, বাপ বেটার গলায় তরবারি চালাচ্ছে, তরবারি চালাচ্ছে, তরবারি চালাচ্ছে, তরবারি যখন কাটে না, ইব্রাহিম নবী বলছে তরবারি তোর কি হলো, কাটিস না কেন? কিতাবে লেখা। ও মুসলমানেরা, তরবারি বলছে ও আল্লাহর পয়গম্বর বারবার কাটতে বলছো, আর আমার আল্লাহ বারবার বলছে তরবারি গলা কাটা তো দূরের কথা, যেন একটা লোম কাটে না। জোরে বলো। ও আল্লাহর পয়গম্বর, যখন আপনাকে আগুনে ফেলা হয়েছিল, নমরুদ বলছে পুড়িয়ে দে, আর আল্লাহ বলছে পোড়াবি না, পোড়াবি না, না ঠান্ডা না গরম, এমন হয়ে যাবি আমার পয়গম্বর যেন কষ্ট না পায়, সেজন্য আগুন আপনার পোড়াতে পারে না। তাই আপনি বলছেন কেটে যা, আল্লাহ নিষেধ করছে বলে আমি ছুরি কাটতে পারি না। জোরে বলো। এখন মানুষের গলা নরম না গরুর গলা নরম? যে ছুরি 1 মিনিট আগে মানুষের গলা কাটতে পারে না, জান্নাত থেকে দুম্বালিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর জিবরিল ইব্রাহিম নবীর চোখে কাপড় বাঁধা, ইসমাইল জাবিউল্লাহর বাঁধা। ও কলিজার টুকরা না, আব্বা জানকে বললেন আব্বা আসলে আমি আপনার একটি মাত্র সোনার মানিক, আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে, আপনি চোখে কাপড় বেঁধে নেন, আমার চোখে চোখ না পড়লে ছুরি জোরসে চালিয়ে দেবেন, আমি টুকরা টুকরা হয়ে যাব। আব্বা কাপড় বেঁধে চালাবে। আল্লাহ বলে জিবরিল রেডি হও, আমার পয়গম্বর পরীক্ষায় পাশ করেছে, তুমি আমার পয়গম্বরের কাছ থেকে আমার জাবিউল্লাহ ইসমাইলকে তুলে দিয়ে ওই যে তরবারি চালাতে চলেছে, মুহূর্তের মধ্যে তরবারি তলায় জান্নাতি দুম্বা ঢুকিয়ে দেবে, সেট করে কেটে যাবে, গরম রক্ত হাতে লাগবে। আমার খলিল বুঝতে পারবে বাচ্চা কুরবানি হয়ে গেছে। টাটকা রক্ত হাতে লাগলো, চোখের পর্দা টেনে দেখতে পায় কলিজা টুকরা ইসমাইল পাশে দাঁড়িয়ে তাকবীর দেয়, আর আল্লাহর জান্নাতি দুম্বা কুরবানি হয়ে যায়। যে ছুরি 1 মিনিট আগে একটা মানুষের গলা কাটতে পারিনি, সেই ছুরি 1 মিনিট পরে করে দুম্বা কেটে দেয়। এর দ্বারাই বোঝা যায় আল্লাহর বিনা অর্ডারে ছুরি কোনো কাজ করে না, আল্লাহর বিনা অর্ডারে আগুন কোনো কাজ করে না, আল্লাহর বিনা অর্ডারে পানি কোনো কাজ করে না, কারণ সবাই গোলামি করে আমার আল্লাহর। আচ্ছা ফেরাউন কার সাথে লেগেছে? বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ভাইরা আমার, মুসা নবীর মুজিজা লাঠি রে। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ফেরাউনের কাছে যখন গেলেন, ফেরাউন বলছে মেরে দেব, মার্ডার করব, শেষ করে দেব, পোকামাকড়ে খাইয়ে দেব, বাঘের খাইয়ে দেব, সিংহর খাইয়ে দেব, সাপের দিয়ে খাইয়ে দেব। মুসা নবীর কাছে ছিল শুধু মুজিজা। মুসা নবী যখন লাঠি ছাড়লো, ও যত সাপ ছেড়েছিল জাদু করে, যত জাদুকরের মাল মিডিয়াম মুসা নবীর সাপে গিলে নিল। ফেরাউনে গিয়ে আগুন হলো, সাগরে ফেলে মারবো, সাগরের কিনারা নিয়ে চারিদিক দিয়ে ঘিরে লব, মেরে দেব। আল্লাহ বলছে আমি সামিউম বাসির, তুই যা বলছি আমি শুনছি, তুই যা করছি আমি দেখছি, তবে একটু দরিয়ার পাড়ে চ, তোর 12টা বাজিয়ে দেব। মুসা নবী বলল আল্লাহ কি করব? বলছে তোমার মুজিজা হাতে আছে, সাগরে মারো, আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। সাগরে আমার আল্লাহ রাস্তা তৈরি করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে পেরিয়ে গেল। আরে বাপের রাস্তা বলে উঠেছে, চুবন খেয়ে খেয়ে মরেছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার করছো তো চুবন খেয়ে মরছো। তার নাম কি? ফেরাউন। নমরুদ মরল কি করে? মাথায় খড়মের বাড়ি মেরে 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 মেরে। এই খড়ম কিন্তু আমি দেখেছি, বিশ্বাস করুন। আমাদের এলাকায় একটা মুরব্বী ছিলেন, এই যে মিডিয়া হচ্ছে তো এখন, ওই যে হুজুর ওই যে টায়ার কাটা দিয়ে কাঠের ভিতর ঢোকানো, ওই লরির টায়ার, লরির টায়ারের তলায় যেটা থাকে, লরির টায়ারের তলা যেটা থাকে ওই টায়ারের ভিতরে ঢুকে আর উপরতে পিড়ে মেরে, মানে এ যতদিন বাঁধবে জুতো ততদিন থাকে। আপনি দেখেছেন ওই খড়ম 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 সাংঘাতিক, যে পুরো কাটে, পুরো কাটে, পুরো কাটে। হুজুর তো আমার ছোটবেলা থেকে একসঙ্গে আরেনটা মাদ্রাসায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর ছোটবেলা থেকে একই রকম শরীর, না মোটা হচ্ছে না সরু হচ্ছে। আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, বলেন আমিন। একটা আলেম চলে যাওয়া মানে একটা দেশ চলে যাওয়া। আল্লাহ যেন হায়াত দেন, বলেন আমিন। আলেমরা ওয়ারিশকার, নবীর ওয়ারিশ। আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আমবিয়া। যারা আলেমে সালাম দিল, নবীর সালাম দিল। যারা আলেমের দোয়া নিল, নবীর দোয়া নিল। যারা আলেমের সঙ্গে দোয়া চাইলো, তারা নবীর কাছে দোয়া চাইলো। যারা আলেমের সঙ্গে দেখা করলো, তারা নবীর সঙ্গে দেখা করলো। জোরে বলে, আরো জোরে বলে। নবী ফের আসবে কি? হয়তো একটা আধটা আসতে পারে, নাকি বলে? যে নবী বলে দাবি করবে, আর তার যদি কেউ জবাই করে, সেই সবার আগে জান্নাত যাবে। যদি কেউ নবী বলে দাবি করে আর তার যদি কেউ জবাই করে, সে মরবে, হাসপাতাল জান্নাত চলে যাবে। আমার কথা বুঝতে পারেননি? এটা মনে রাখবেন যে সাইফুল্লাহ বলে গেছে, যদি কেউ বলে যে আমি নবী, উনি জয় করে দেবে যে প্রথম, সে সবার আগে চলে যাবে। সেই জামানা আসছে গো, বিশ্বাস করুন। সেই জামানা শুরু হয়ে গেছে। কি অবস্থা হচ্ছে বলেন চারিদিকে, মারামারি, কেটাকেটি। হ্যাঁ, কিতাবে লেখা আছে। এই যে আপনারা ভাবছেন যে নবী ও কে করবে, এক একজন করলে করতে পারে না, কি বলে বলে করবে না। কিতাবে লেখা আছে 30 জন নবী দাবি করবে। কজন? কজন? 30 জন নবী দাবি করবে। ওদের আমালে যারা বাঁচবে, ওদের যদি ঝেড়ে দিতে পারে, তাহলে তার জীবন ধন্য হয়ে গেল। মুসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় মুসাইলামিল কাজ্জাব বলে এক বেঈমান নবী দাবি করেছে। ও মুসলমানেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। নবী নাই, নবী নাই, না না না, নবী তো আর আসবে না আমরা জানি। আমরা এখন খুব ভালো আছি। 30 জন নবী দাবি করবে আর তাদের লোক মেনে নেবে। এই অরিজিনাল নবী ঠিক বলেছে। এই নবী যা কাজ কারবারে নবী আজগাইবি, এখন গুনিনি আজগাইবি বলে দিচ্ছি, দিক বলেন না, বলেন।
আর সে কিছু ম্যাজিক ফ্যাজিক শিখে বলবে পরশু দিন তুমি গোশ দিয়ে ভাত খেয়েছো। কি করে বললো? এমন এমন গুণিন আছে তার কাছে যান, এই নবীর মেম্বারের কথা বলছে সব বলে দেবে জাদুর দ্বারা, যে তুমি আমার নামে এইসব কথা বলেছো, এই আলোচনা করেছো। সে বলছো ও বাবা কি করে বলছে রে, হঠাৎ করে টিভি মাঝে হাঁটি মাঝে জামা খায় দে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। মুখ্য লোক তো বলছে কেন দিল? বলছে শেষ জমানা মানুষ সব ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে বলে আল্লাহ আমাকে ফের পাঠিয়ে দিয়েছে। অমনি কমাতে হবে গাড়ি, একবার দুটো করে দিতে। নবী আর আসবে? জোরে বলেন আসবে কি? ভাইরা আমার, বাবা দিরা, এইবারে তত্ত্ব বোঝার চেষ্টা করুন। সেই ফেরাউন আছে মিশরের জাদুঘরে, কিয়ামত পর্যন্ত থাকবে। এত বড় বেঈমান আলেমদের উপরে অত্যাচার চালিয়েছে। তার কুকুরে খায়নি, ইঁদুরে খায়নি, জানোয়ারে খায়নি, পিপিলিকায় খায় না, আজও কেলিয়ে পড়ে আসে না নাই। কদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে রে বাপের বেটা। আর একটা কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পঞ্চাই দে। যার নাম হলো সাদ্দাত, নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করেছে। কোন নবী? এটা নবীর নাম নবী হুদ। বলেন কি নাম? কি নাম? নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করেছে। নবী হুদ যখন দাওয়াত দিলেন তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ বলে একজন আছে, তার কি করতে হবে? মেনে নিতে হবে। বলছে হ্যাঁ, আর আমি সেই আল্লাহর পাঠানো পয়গম্বর, আমাকে মেনে নাও, আমি আল্লাহর নবী, আমাকে মানো। বলছে আচ্ছা তোমার আর তোমার নবীর মানলে কি হবে? মানে অতিরিক্ত টাকা থাকলে কি একটা কথাবার্তা গরম গরম হয় না? হয় না জি, সাদ্দাতের টাকা মানে কি অন্য ব্যাপার। তা বলছে তোমার আর তোমার আল্লাহর মানলে কি হবে? বলছে আল্লাহ জান্নাত দেবে। বলছে সেই জান্নাত কি? জান্নাত কি? বলছে এরা মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, সুন্দর বিল্ডিং, পালাখানা, উর গেলমান, গাছপালা ভর্তি, বিরাট ব্যাপার। তা বলছে আমার টাকার খবর জানিস? আমি কেন লোকের মানতে যাবো আর আমি তার গোলামি করবো কেন? আমি ওই জান্নাত তৈরি করে ঢুকবো বলে বলছি। তা এই কথা আল্লাহ শুনতে পেয়েছে না পাইনি? আল্লাহ সিসি কোথায় কথা আছে বলেন তো? আল্লাহ সিসি পানির তলায়, পাহাড়ের তলায়, পাহাড়ের উপরে, কলা গাছের গোড়ায়, বাবলা গাছের গোড়ায়, দুতলায়, তিনতলায়, বকখালি, দীঘায়, পানির তলায়, পাঁচতলায়। আল্লাহর কসম আমার আল্লাহ জানান, ইন্নাল্লাহ সামিউম বাসীর। মানুষ পাহাড়ের তলায় কি আলোচনা করে আমি সেটাও শুনতে পাই। পাহাড়ের তলায় হেঁটে হেঁটে কোন জায়গায় যায় আমি আল্লাহ পাক নিজে চোখে দেখতে পাই। আল্লাহ সিসি 24 ঘন্টা বন্ধ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহর ঘুম তো ঘুম, আমার আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, এক মুহূর্তের জন্য আল্লাহ ঘুমায় না। আল্লাহ সিসি তামাম পৃথিবী একরকম ভাবে চলছে না, চলে না। যেখানে যে যা করছে আল্লাহর কামরায় ধরা আছে না নাই? কটা নিঃশ্বাস ফেলেছো ধরা আছে, কটা কবার হা করেছো লেখা আছে, কবার থুতু ফেলেছো লেখা আছে, কটা পা ফেলেছো জমিনে লেখা আছে, কটা ভাত খেয়েছো লেখা আছে, কটা কাঁচা খেয়েছো লেখা আছে। এরপরে আল্লাহ বলে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কবার আলহামদুলিল্লাহ বলেছো লেখা আছে, কবার সুবহানাল্লাহ বলেছো লেখা আছে, কবার নামাজ পড়েছো লেখা আছে, কবার কোরআন পড়েছো লেখা আছে, কত দান করেছো লেখা আছে, কত মানুষের সেবা করেছো লেখা আছে, কত মানুষের জন্য দোয়া করেছো লেখা আছে, কত মানুষের জন্য মানুষের উপকার করেছো লেখা আছে। এরপরে আল্লাহ বলেন ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি কজনের সবমাস করেছো লেখা আছে, কজনের ক্ষতি করেছো লেখা আছে, কজনের কবার আগুন লাগিয়েছো লেখা আছে, কবার মদ খেয়েছো লেখা আছে, কবার জেনা করেছো লেখা আছে। আল্লাহর কসম লেখা আছে
জাররা জাররা জাররা। এই কথা শুধু এখানে বলছি না, এটা আল্লাহর কোরআনের কথা। কিয়ামত পর্যন্ত এলসিডিতে থাকবে, এই ক্যামেরাতে থাকবে, পৃথিবীর মানুষ শুনবে যে মানুষ যদি একচুল ভালো কাজ করে সেটাও লেখা পাবে, একচুল অন্যায় যদি করে সেটাও লেখা পাবে। আমরা কত গুনাহ করছি, কত অন্যায় করছি, কোনো পরোয়া নেই। যখন আমলনামা হাতে দেবে এর দিকে চোখ দেওয়া যাবে যে এ কি, এতে কোনো জিনিস বাদ যায়নি, এটা শেষ করে ফেলেছে। হ্যাঁ আল্লাহ, এ আমার না, অন্য কারোর কাগজ আমার হাতে যে ঘুরে এসে পড়েছে। হ্যাঁ, এই শুনে আল্লাহ রেগে যাবেন না যাবেন? যাই তো, তুই অন্য কাগজ তো ফেরেশতারা ভুল করে লিখেছে। না আল্লাহ, আমি দীঘা 30 বার যাইনি তো, 3 বার গিয়েছিলাম, পরিষ্কার মনে হয়, তাই লিখেছ কার? আল্লাহ বলল তোর এবার 12টা বাজাবো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর 12টা বাজাবো। তোর সবরা 70 বছর চালিয়েছিস, তোর জবান বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত 70 বছর 3 মাসে বেঁচে ছিল। একটা করে বল, হাত এইবারে এক হাতে বলে আসবে দিল্লি, বোম্বাই, দীঘা, বকখালি, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, কালীতলা, বটতলা, এখানে ওখানে। আল্লাহর কসম, যেখানে সেজদা দিয়েছি, যেখানে গুনাহ করেছি, যেখানে দান করেছি, টানা এক দাঁতে সব বলে আসবে। জবান খুলতে পারবেন না, পারবেন না, পারবেন না। জবানে তালা মেরে দেবে কে? কোন দিনে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন জবান বন্ধ করবে। ও কলিজার টুকরারা, হাতের জবান খুলে দেবে। হাত যখন বলবে চোবরা চালানো যাবে না, জবান বন্ধ, জবান বন্ধ। আপনার গিন্নি, আপনার ভাইরা ভাই, আপনার খালাতো ভাই, আপনার বাপ, আপনার মা, এরা আপনার কাছে না আপনার হাত পা আপনার কাছে? গিন্নি যদি 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা কাছে থাকে, কিন্তু আবার 3-4 ঘন্টা আলাদা হয়ে যাবে, গোসল করতে যাবে, উঠোন ঝাড় দেবে, রান্না করবে, তখন গিন্নি সরে গেল। কিন্তু আপনার এই হাত কোনদিন আপনার কাছ থেকে সরবে না 1 সেকেন্ডের জন্য। তাহলে আপনার গিন্নি, আপনার বাপ, আপনার মা, এরা কোথায় সাপোর্ট দেবে? আল্লাহর কসম, আপনার হাত আপনার পক্ষে যাবে না। যতটুকু ঘটিয়েছেন পরিষ্কার বলে দেবে। এই হাত আর এই দুটো দাবনা কেটে আর কোমর থেকে খুলে যখন উল্টো পাল্টা কাজ করতে যাও, যদি যাওয়া যায়, হালকা লাইন পেলে পাওয়া যেতে পারে না, কি বলে? যেখান যাবে হাত বলবে আল্লাহ 70 বছর 3 মাস বেঁচে ছিল, এই সব বলে দিলাম, আর নাই। এই জন্য 50,000 বছর ধরে বিচার হবে, কেউ মুখ চালাতে পারবে না। এই দুনিয়ায় বিচার লেট হচ্ছে। এ ভাই, তুই দেরি করছিস কেন? ভাত রান্না করে ফোন করছে, না তুই সহ্য করতে পারি না, বস, তুই যখন থাক আমি চলে যাচ্ছি। এই দুনিয়ায় হবে, কিন্তু আল্লাহর কেউ বলতে পারবে যে আল্লাহ এতদিন হয়ে গেল 30-35 বছর ধরে বিচার করছে, কি হচ্ছে সব? তাদের শুরু করে দেন, লোক জাহান্নামে দিয়ে দেন, জান্নাতে দিয়ে দেন, এরকম কেউ বলতে পারবে? কারো বাপ পারবে? কেতাবে এসেছে আল্লাহ যার অর্ডার দেবে সেই ছাড়া কারোর বাপ হা করতে পারবে না। চবরা বার করে দেবে, ফেরেশতারা আছে মুখ খুললে, যার অর্ডার দেবে সে সেই কাজ করবে। এর জান্নাতে দাও, এর দোজখে দাও, ওর দোজখে দাও, এর কোমরে শিকল মারো, শিকল মারো, এর পিঠ যারা বললাম মারো, তোমারও বললাম মারো। বললাম মারবে কার পিঠ চলে? লম্পট দোজখী জাহান্নামী, ও ইয়ে নেবে না। বামাতে যখন জাহান্নামের টিকিট দেবে, মানে আমল নামা দেবে, ও নেবে না, যাই দেবে কোন হাতে ধরতে বলছে? বাম হাতে। আর বাড়াচ্ছে কোন হাত? ডান হাত। ফেরেশতারা রেগে যাবে না? যাবে না যে তুই দুনিয়া তো চিড়িংবাজি করে রেগে নেই, আমাদের সঙ্গে খেলা করছিস? বলে জাহান্নামের আগুনে বললাম লে পিঠি চালে মারবে, আর তোমারই বকরা করতে পারবে। জাহান্নামে যাবে না, তুমি জান্নাতে যাবে। দুনিয়া বিরাট ভগরুমবাজি করেছিলে, এইবার এসো, তোমার কোন বাপ ঠেকাবে? তোমার কোনো বাপ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ
মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোন বাপ নাই রে ঠেকাবে, কোন বাপ নাই ঠেকাবে, কেউ ঠেকাতে পারবে না, না মা না বাপ না ছেলে না মেয়ে না বন্ধু না আত্মীয় স্বজন না 14 পুরুষ, কেউ ঠেকাচ্ছে না। ছেড়ে দেন। আপনার হাত কি আপনার হলো? ও তো ছেড়ে দেন, ও তো আউটলো। বাপ সেই, মা হই, বড় ছেলে সেই, মেজো ছেলে সই, হাত কই? হ্যাঁ, হাত নিজের কাছে, পুরো চামড়ার সঙ্গে জয়েন্ট, একটু কেটে যাক বাবা রে, লোতা মাথা লিয়া রে, বাহ চল ডাক্তার বাড়ি যাই, সেলাই করি। মলম দিচ্ছে ওর বাপ, বলছে ও বাবা আসতে, ও বাবা কি সোনার হাত, কি সোনার হাত, আপনার পক্ষে যাবে না। এরপরে এই পানি বহুত ঘোরা ঘুরেছ, আল্লাহ বলেন ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা তুই কথা বল, কথা বল, কথা বল, কথা বল, তোর নিয়ে কোথায় কোথায় গিয়েছে। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম সব জায়গার খবর বলবে, একটা নিঃশ্বাস পরিমাণ খবর আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। কারণ আল্লাহ সিসি তামাম পৃথিবীর অলিতে গলিতে বসানো আছে না নাই। শুধু কুয়াশা পড়লে একটু হালকা ঝোপ দেখে, খুব প্রচন্ড কুয়াশা পড়লে নাকি এমনি যখন আমরা রাত্রি যাই, কুয়াশা পড়লে আমাদের গাড়ির হেডলাইট চলে না, মাঝে মাঝে দাঁড় করিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি। বিশ্বাস করুন, লাইট লিভে যে দেখি খালি গায়ে চালানো যায় কি, সে আর মোটে দেখা যায় না। কি কষ্ট, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আর চুপ করে, কোথায় লরি এসে মারে, আর লরিওয়ালার উপর তো মনে বেশি দেখতে পাবো না, ও উড়ে আসে। আমরা ভাবি যে কি করে আসে, ও উপর থেকে খুব দূরে আসে। আর ওইসব ভয়সে কোথায় এসে সাবাদে বা রাত্রি কোনো লোক নি জনি দিয়ে ধরবে, ওইভাবে পালাবে, বহুত সময় দাঁড়িয়ে থাকতে হয়। আর এই কুয়াশার সময় যারা জলসা দেয়, বক্তা লেট করে ফেলে, বক্তা বলে যে ভাই প্রচুর কুয়াশা। বিশ্বাস করুন, মাঝে মাঝে প্রচুর কুয়াশা হয়। হয়তো আপনারা 4 চাকা চালান না, যারা 4 চাকা চালায়, লরিওয়ালা এমনি বাইকওয়ালা বা এমনি 4 চাকাওয়ালা যারা চালায়, কি বিপদ, মাঝে মাঝে এমন কুয়াশা হয় একটা পা তোলা যাবে না, সব জায়গা যেন নদী। গাড়ি দেবো কোথায়? কি কথা ঠিক না? সব জায়গায় পানি, এখানটাকে থমকে ব্রেক মারছে, ওদিকে ব্রেক মারছে, আর খালাসি বলছে পুকুর 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 পুকুর, বলছে তুই চুপ কর, আমি ঠিক চালাচ্ছি, চুপ কর। লাস্টে গিয়ে দেখে না পোঁচা খালে পড়ে চাকা ঘুরছে, কজন তোলায় পড়ে। তা কুয়াশার সময় আল্লাহ কি ঝোপ দেখে না ঠিক দেখে? বিশ্বাস করুন, আল্লাহ দুপুরবেলা যেরকম দেখে, রাত 12টার সময় ঠিক সেরকম দেখে, প্রচন্ড কুয়াশার সময় যেরকম দেখে, কুয়াশা যখন হয় না পূর্ণিমা চাঁদের মতো যেরকম দেখে, কুয়াশার সময় সেরকম দেখে। তিনি তো সামিউম বাসীর। এই কথার মূল সারমর্ম হলো, আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা পৃথিবী যে যা করেছি আল্লাহর ক্যামেরায় ধরা আছে না নাই। বইয়ের চোখে ফাঁকি দিয়েছ, মায়ের চোখে ফাঁকি দিয়েছ, ছেলের চোখে ফাঁকি দিয়েছ, বন্ধুর চোখে ফাঁকি দিয়েছ। দুটো এমন ডাকাত আছে জীবনে কোনোদিন দুজন ডাকাতি করেনি, যা করে একা, তাই পৃথিবীর কেউ জানে না। দুটোটা এমন মদ করাছে, মদ খায় গ্রামের লোক জানে না, শুধু গিন্নি জানে, কেন গ্যাস বাড়ায়। তাই গিন্নির বলেছে, যদি কোনোদিন গ্রামের লোক আমার মদ খোর বলে, সেদিন তোর কপালে আগুন জ্বলবে। তুমি তোমার গিন্নির ফাঁকি দিচ্ছ, তুমি গ্রামের লোকের ফাঁকি দিচ্ছ, গোপনে চুরি করছো। দুজন গেলে একজন যদি ধরা পড়ে, ওর মারের চোটের নাম বলবে। কি বেরে যে মরি একা, মরি খাই একা খাই, দুজন ডাকাত করবো, তেড়ে ও ধরে নিলে, আমি তো ধরেই পড়েছি, যে ও কে ছুটে গেল বল, না আমি ছিলাম না। মারতে মারতে যখন শেষ শেষ, হ্যাঁ লতিফির বেটা ছিল। এই বলবো না, বলবো না, ও আব্দুর রহমানের বেটা ছিল, এই আব্দুর রাজ্জাকের বেটা ছিল। মারের চোটে ঠিক বলে দেবে। সেজন্য একা একা যত অন্যায় করি, কেউ না জানে, জানে কে? কেউ না শোনে, শোনে কে? কেউ না দেখে, দেখে কে? ভাইয়েরা আমার, মুমিনেরা, মুসলমানেরা, আমি শুধু আপনাদের একটা কথা বোঝাতে চাচ্ছি,
আল্লাহর কথা, আমার আল্লাহর কোরআনের কথা, বিশ্ব নবীর হাদিসের কথা। একটু জ্ঞানী মানুষ আপনারা বোঝার চেষ্টা করবেন যে আমরা দুনিয়ার জমিনে যা করছি সব আল্লাহর সিসিতে ধরা আছে। এই পর্যন্ত রেখে ছোট্ট একটা মিসাল দিচ্ছি, ছোট্ট মিসালটা কলিজায় গেঁথেলেন। এই জায়গায় একটা সিসি মারা আছে, আপনারা কেউ জানেন না। সিসিটা আমি ফিট করেছি, আর ওই পিছনের বাড়িতে বড় এলসিডি রেখে দিয়েছি। এখন এখানে 1.5 লাখ টাকা ফেলেছি। 3টে ছেলে গুড়িয়ে নিয়েছে, আমি দেখেছি 3জন গুড়ুচ্ছে, মাল ঘাঁটি ঢুকে নিয়ে বেরিয়ে চলে গেছে। আখেরি দোয়ার আগে সকালবেলা সিতুড়ি বল খেলার মাঠে যত লোক ছিল, আমি কারুর ডাকিনি, ওই 3জনকে ডেকেছি। বাবু শোনো, কাল তো ওটা জল শেষ ছিল। বাহ, একজন বলছে হুজুর এই মা খাকি দেড়ি বলছে আমি জল শেষ, কিন্তু ও যদি স্বীকার না করে লাস্টে আমি কি খুলবো? হ্যাঁ সিসি, যারা সিসি বলছেন সিসি খুলবো। তা বলতে হুজুর আমি মালঞ্চ শ্বশুরবাড়ি ছিলাম, সকাল 10টার দিকে আইলো। তা কি হয়, টাকা চুরি হয়ে গেছে আপনার? আচ্ছা, আমার শুনে মেজাজ গরম হয়ে যাচ্ছে না? যায় না, কারণ মাল তো ধরা আছে, একটু পরে সিসি ছাড়বো। তা বলছে তা তুই জানি না? বলছে না, শ্বশুরবাড়ি গিয়েছিলাম। তা বস, চা খেয়ে যা। ওর বসালো। আর জন্য বলছি তুই ছিলি? বা তো হুজুর আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না, কোরআন শরীফ তাকে মাথা দেন, মাথা দিতে বলি দাও, কোরআন দাও। তুই তাহলে না, তোর কোরআন মাথা দেওয়া যাবে না। তাহলে তুই ছিলি নি? না ছিলি, কালকে শিয়ালদা ছিল, জলসা হতে শুনিস, কিন্তু আমি আসতে পারি। তা তুই বস। আর বাকি আজ কজন? হ্যাঁ বাকি আজ কজন? একজন। ভালো করে কলিজায় গেঁথেলেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। কলিজায় গেঁথেলেন, একজন বাকি আছে, ওর ডেকেছি। এই শোন, তুই ছিলিস? বলছি আমি 50,000 টাকা ভাগ পেয়েছি, এই টাকা লাও, আমার শরীর খারাপ, মারবেন না, আমাকে ক্ষমা করে দেন। যদি থানায় দেন পুলিশ ধুলো করতে হবে, আমার মেয়ে, আমি মরে যাবো, এই লাও। ওর উপরে আমার দয়া হবে না? হবে না, কারণ সিসি মাল ধরা আছে, জানে না, আমার কথা স্বীকার হয়ে গেছে। তাহলে আমি ওর কি বললাম, তুই বেরিয়ে পড়, পালা। আর এদের দুজনের চা দাও তো, দুধ চা করলে আসবে, যাতে করে লেট হয়, বুঝতেছ? এর কি করলাম, ছেড়ে চলে যায়। আমি ছেড়ে দিচ্ছি মানুষ, পৃথিবী যত মখলুক আছে, আমার বাপ বলেছি বোঝার চেষ্টা করুন, এদের প্রত্যেকের ভিতরে আল্লাহর দয়া মায়া এক ভাগ। মানুষের আছে, কুকুরের আছে, গরুর আছে, ছাগলের আছে, পশুর আছে, বাঘের আছে, ভাল্লুকের আছে। আচ্ছা, বাঘের দিলে দয়া মায়া আসে না? না বলে, ওর বাচ্চা হলে ওর বাচ্চার ডিউটি দেয় না? ওর বাঘের বাচ্চা জঙ্গলতে ধরে নিয়ে আসেন, দেখি চিবে খাইলে। বাঁদরের বাচ্চা নিয়ে আসেন ধরে, শুধু একবার যদি একটা বাঁদর ধরেছেন, শুধু একটা বাঁদর দেখতে পেলে শুধু বলবে কি কি বলে না বলে আল্লাহ পাক জানে, সঙ্গে সঙ্গে 1000 এসে হাজির হবে। ও বলছে যে চলে আয়, বাচ্চা ধরলে চলে গেলে, কে কোথায় আছিস? যে যেখান ছিল আচার, কে আসে না? আসে না। 16 মাস বাচ্চা পেড়ে ডিউটি দেয়, যাতে করে পোকামাকড়ে বাচ্চা খেয়ে না লাগে, আছে না? নাই। মুরগি বাচ্চা পেড়ে এরকম বসে আছে, মুরগির বাচ্চা পেড়ে মুরগির বাচ্চা বললো যাই দেয়, তোদের এখন তো আমি বাইরে ভাড়া, আর তোরা 10-15 জন, আমি একা। ওপর তো একটা পাখি আসবে, যখন শুধু আমি একবার বলবো পালা, যদি ছুটে আমার কোলের ভিতরে ঢুকতে পারি, বাকিটা আমি দেখে নেবো। তো বাচ্চারা বলছে আমার যদি ছুটি না উঠতে পারি, হয়তো তুমি অনেক দূরে, তাহলে বলছে তুই কলা গাছের ভিতরে, না কারো চটের বাড়ে, না কোনো গর্ত ঢুকে যাবি। পরে ও যখন চলে যাবে, আমি তখন বলবো বাড়া, তখন বাড়াবে। সেম ঘটনা। একবার কি বললো, বাচ্চারা সে ডানার ভিতরে ঢুকলো, কিছুক্ষণ তাকিয়ে আছে, কাক কোথায়? সেই গাছে। চিল কোথায়? এই গাছে। টুক করে আছে, কিচ্ছু বলে না। আর ও মাঝে কাঁকা করে, বলছে এখনো আসে, বাড়েনি। কাক চলে গেল, চিল চলে গেল, মাটা আওয়াজ দিল বাড়া, ছানা হ্যাঁ ও ডানা বলতে পারছে, ওর ভাষায় বলছে, ছানা বুঝতে পেরেছে। ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। তাহলে পৃথিবী যত মখলুক আছে, এক ভাগ দয়া। মা বাপ তার সন্তানের ভালোবাসে এক ভাগে, আর আমার আল্লাহর কাছে দয়া মায়া সাগরের ভান্ডার আছে। আমার টাকা চুরি করার পরে
ও যখন আমার কাছে ফিরিয়ে দিল, আমি যদি ওর ক্ষমা করে দেই, এই দুজনের কি হবে? শীতলির কটা মস্তান আছি, আমি ওই মস্তান কটারে ফোন করেছি, হ্যালো ভাই মুকুলিয়ায় তোরা কজন আছিস? বলছে মস্তান দুজন তো ঘটবুট চলে গেছে, আমরা 4 জন আছি। বল বুঝি হবে মুকুলিয়ায়। এইবারে মুকুর যখন আনছে এরা দুজন ভাবছে আমি তো সরু বাড়ি ছিল, ও বলছে আমি করার মাথা করে বলো চা করতে বলে মুকুর ডাকছে কেন, মানে সন্দেহ হচ্ছে বলে। এইবার আমি ওদের দুজনের বসিয়ে বলছি করছি এটা কি এলসিডিতে? বলছে হ্যাঁ। এই দুজন টাকা ভাগ করছে কে? দাদা ও কলিজার টুকরা না, আমরা কে কোথায় কি করেছি আল্লাহর কসম, আল্লাহ সিসিতে ধরে রাখার পরে আমার আল্লাহ বলছে কে কি করেছি সব জানি, চলে আয়। জোহরে বলছি চলে আয়, ক্ষমা করে দেবো। আসরে বলছি চলে আয়, স্বীকার কর, ক্ষমা করে দেবো। মাগরিবে বলছি চলে আয়, স্বীকার কর, ক্ষমা করে দেবো। এশায় বলছি চলে আয়, স্বীকার কর, ক্ষমা করে দেব। যদি অন্যায় করে আমার কাছে স্বীকার না করিস, মৃত্যু একদিন হবে, সেদিন কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে সিসি খুলে দেব। ও তোর কোনো বাপ দেখাতে পারবে না যখন সিসি খুলবো। তাই সিসি খোলার আগে 3 জনের একজন যখন স্বীকার করলো আমি মানুষ, 1 ভাগ দয়ায় ক্ষমা দিলাম। আমরা চোর হই, মদখোর হই, ডাকাত হই, লম্পট হই, চিটিংবাজ হই, বেনামাজ হই, আল্লাহর কসম আমার আল্লাহ 5 বার করে ডাকছে। সব গুনার খবর জানার পরে শুধু একবার আল্লাহর বাড়ি যাবেন, গিয়ে বলবেন আল্লাহ এই যা করেছি আমি সব সত্য কথা বলছি, ছেলেদের পাল্লায় পড়ে বিদেশে গিয়ে এই সব মাস করেছি, তারপর এবারে যে ঘটনা ঘটেছে আপনি জানেন, লোকাতে পারবো না। আল্লাহ কথা দিলাম আর করব না, ক্ষমা দেন, ক্ষমা দেন। আল্লাহ বলে বান্দা যা, তুই অন্যায় করে আমার কাছে ক্ষমা চাচ্ছিস, যদি না চাইতিস তো সিসিতে ধরে রেখেছি খুলে দিতাম। তাই আমি আল্লাহ সিসি টিসি যা যেখানে আছে সব মুছে দিয়ে তোর বেগুনা মাসুম করে দিলাম। ও কলিজার টুকরা রে, বেঁচে থাকতে থাকতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাকের রহমতের দরজা এখনো খোলা আছে না নাই? জোরে বলেন। যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন চোখ দিয়ে পানি তো নাই, রক্ত বার করলে, কপাল ফুলিয়ে দিলে আল্লাহর কসম তওবা কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার ঈমান, আপনার আমল, আপনার ইশতাক, আপনার আবাবিন, আপনার সালাম, আপনার দরুদ, আপনার কবরের প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপের ভালো বেশি বাসবেন না, ছেলের ভালো বেশি বাসবেন না, মেয়ের ভালো বেশি বাসবেন, বন্ধু বান্ধবের ভালো বেশি বাসবেন না, রসুলের সঙ্গে প্রেম বেশি রাখবেন? কার সাথে? কারণ মা বাপ সব কেটে পড়বে, রসুল সুপারিশ করবে। মা বাপ সব দৌড় মারবে, রসুল পানি পান করাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা আল্লাহ বলেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও কলিজার টুকরারা, এদিকে হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী জানান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা কোরআন শরীফ, একটা হাদিস শরীফ, মাঝখানে একটা মিসাল দিচ্ছি। কেউ যদি কোনো মেয়ে ছেলের সঙ্গে প্রেম করে, এ তো প্রেমের আয়াত আর প্রেমের হাদিস। কেউ যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করে, কলিজার টুকরা, ফোনে যত কথা বলে আল্লাহ সিসিতে রেকর্ড হয় না, হয় না? জোরে বলেন। কি কি বলেছো তুমি নিজে শোনো। আর যদি তওবা করো তো সিসি মুছে দেব। 3 জন সিসিতে চুরি করেছিল, একজন স্বীকার করেছে বলে আমি তার বললাম তোর ক্ষমা করে দিলাম। স্বীকার করতে হবে, লুকিয়ে থাকলে হবে না। আমার আল্লাহ এই রকম আল্লাহ, জোরে বলার দরকার নাই। আল্লাহ বলতে ভিতরে ভিতরে যে কথাগুলো পাক খাওয়ার বলিস না, ও কথা আমি আল্লাহ বুঝতে পারি। সুবহানাল্লাহ বলেন। তা আমি গন্ডগোল করেছি, চুরি করেছি, লোকের ডাকাতি করেছি, সব মাস করেছি, মসজিদে আমি বলবো কেন জোরে জোরে? এই ধরো এই পুকুরে, বড় পুকুর আছে, পুকুরে একটা মাছ আছে 20 কেজি ওজন,
তার কানে সোনার দুল দিয়েছে বাড়িওয়ালা শখ করে, হে রাত্রির গিয়ে সেই মাছটা ধরেলে কুইবে 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 5-7 বার বিলি করে খাইলে। আর সকালবেলা দেখছি আমার এরকম উচিত হয়নি, তা ফজরে নামাজ পড়তে এসে বলছে আল্লাহ ওই রাজ্জাকের পুকুরি যে কালদা মাছ আমি তো ধরেছি কাল রাত্রি, তুমি জানো। আর রাজ্জাকের বড় ছেলে পাশে বড় রয়েছে, তার টেনশনে মাথা খারাপ, নামাজ পড়ে গিয়ে থানায় যাবে। আল্লাহ মাছটা তো আমি ধরেছি, 20 কেজি 600 হয়েছিল, আল্লাহ তুমি আর ক্ষমা করে দাও। এ সঙ্গে সঙ্গে পিঠি চালে গুঁতো মারবো এক কয়ে কার মাছ ধরে মসজিদে এসে খাচ্ছি। আল্লাহ বলছেন বলার দরকার, তোর মান সম্মান যাবে। ভিতরে পাক খাওয়া, ভিতরে কি করবি আর কাঁদবি, কান্না যদি না আসে ভাম করবি, ভিতরে পাক খাবি। আল্লাহ মনে করো হ্যাঁ অনেক দূর এই অন্যায় করেছি, আল্লাহ আল্লাহ মানে আর করবো না। আল্লাহ বলছে বান্দা তুই সব স্বীকার কর, আমি তো সব মাফ করে দেব, যদি স্বীকার না করিস সিসি খুলে দেব। লা তাকানা তুমি রহমাতিল্লাহ, খবরদার আমি আল্লাহ তোর আমার রহমত থেকে বঞ্চিত হবি না। গুনাহ করেছিস, অন্যায় করেছিস, চলে আয়, আমি আল্লাহ বড় রহমান রহিম, আমি তোদের ক্ষমা করে দেব, তোরা আমার রহমত থেকে দূরে সরে যাবি না, যাবি না, যাবি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন রহমতের দরজা বন্ধ না খোলা? আমরা কে কি অন্যায় করেছি জানি না, জানি না, জোরে বলেন মনে আছে না নাই? তাই মসজিদে গিয়ে মনে করে করে প্রত্যেক দিন 5 বার আল্লাহ ডাকে, অন্তত একবার গিয়ে বলার দরকার আছে না নাই? আছে তো যাচ্ছে কে যাচ্ছে গো?